হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওটা হচ্ছে কোনো স্টান ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের যে স্টান বাইকটা সেটার পুরো আজ রিভিউ হবে। যে এটা হচ্ছে তোমার স্টান বাইক, যেটা আমি নিজেই স্টান মডিফাই করেছি। তো এটা হচ্ছে আরটিআর একটা বাইক, আরটিআর 2V 160cc বাইক। তো এটা আমি স্টান মডিফাই করেছি। স্টান মডিফাই বলতে আমরা আমাদের চ্যানেলে স্টান ভিডিও আপলোড দিই, সেটাতে আমরা মোটামুটি প্র্যাকটিস করি আর কি, সেটা প্র্যাকটিস ভিডিও করি। তো সেটারই আজকে ফুল রিভিউ দেবো যে বাইকটাতে কত টাকা খরচ হয়েছে, কত টাকা কী হয়েছে, সেটারই আজকে রিভিউ দেবো। তো লেটস সি। তো এটাই সেই স্টান বাইক যেটা আমি নিজেই মডিফাই করেছি। তো এর ভিতর কী কী চেঞ্জ আছে, কী না আছে, সেটাই তোমাদেরকে আজ দেখাবো। যেমন এটা আমাদের যেই স্টান প্র্যাকটিস করে সেই স্টান রাইডারকে তুমি দেখতে পাচ্ছ, সেটা স্টান প্র্যাকটিস করে। সে আমাদের চ্যানেলে সে মোটামুটি স্টান, অত প্রফেশনাল স্টান হয় না এখনও, মোটামুটি স্টান প্র্যাকটিস করে। তো আশা করি এটাও সম্পূর্ণ হবে, তোমরা চ্যানেলের সাথেই থাকো। সেই দিনও আসবে যে আমরা তোমাদেরকে ফুল স্টান করে দেখাবো, কিংবা ফুল স্টান ভিডিও পাবা এই চ্যানেলে। তো ফুল বাইকটা দেখতে পাচ্ছ যে এখানে আমার যে 2V বাইক আরটিআর 2V, সেখানে আমি এখানে হ্যান্ডেল যেটা FZS এর হ্যান্ডেল সেট আপ করেছি। এখানে যেটা আরটিআর হ্যান্ডেল থাকে ওটা আমি খুলে রেখে এখানে FZ এর হ্যান্ডেল সেট আপ করেছি। যেমন এখানে একটা টিনের একটা পাত কেটে লাগানো হয়েছে এই জায়গাটায়। এখানে খুব ভালোই লাগে জিনিসটা দেখতে, যেমন তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ বাইকটার ফুল লুক। তো এখান থেকে আসি, যেমন মার্গারটা আমি এখানে থেকে হাফ কেটে ফেলেছি, কারণ এখান থেকে সুবিধা হবে। যেমন স্টান রাইডার যখন গাড়িতে বসবে তখন সামনের যেন চাকাটা দেখতে পাই, সেই হিসাবে কাটা আছে মার্গারটা। তো যেমন এক্সজস্টটা লাগানো আছে, এক্সজস্টেরও ভালোই সাউন্ড মোটামুটি। তো এটা ডিবি কিলার লাগানো আছে, ডিবি কিলার খোলা থাকলে বিশাল একটা সাউন্ড বেরোয়, তাহলে ডিবি কিলারটা লাগিয়ে রেখেছি। তো এখানে আমি একটা ফাইবার লাগিয়েছি, যেটা এখন পাওয়া যাচ্ছে কিংবা এখন চলছে মার্কেটে। তো এখানে এটা লাগিয়েছি। আর একটা বিশেষ জিনিস যেটা হুইলি বার, যেটা আমাদের স্টান রাইডারের যে হুইলি করতে বেশি ইম্পর্টেন্ট জিনিস। কারণ এটা যখন বাইকটা যখন সামনে হুইলি হয় তখন হুইলি বারটাই পেছনে লাগে। তো এটার লেগে বাইকটা ক্র্যাশ হয় না আর কি, পড়ে না। তো এখানে যেমন সিটটাকে কেটে টুপাট করা হয়েছে, যখন স্টান রাইডার যখন স্টান দিবে তখন জানে সে পেছন সোজা না এগিয়ে আসে, পেছন সোজা না পড়ে, সেই হিসাবে সিটটাকে কাটা আছে কিংবা কেটে টুপাট করা আছে। তো জিনিসটা ব্যাপারটা দেখতে ভালোই লাগে, খারাপ না। তো আর একটা বিষয় হচ্ছে যে ক্র্যাশ গার্ড। এটা ক্র্যাশ গার্ডটা আমি নিজেই বানিয়েছি, নিজেই ঝালাই ফালাই করে নিজেই বানিয়েছি ক্র্যাশ গার্ডটা। তো ক্র্যাশ গার্ডটা তো ভালোই লাগে মোটামুটি। যেমন এটা স্টিকার করে আমি পুরো মডিফাই করেছি। আর একটা বিষয় তোমাকে শেয়ার করতে, সেই বিষয়টা হচ্ছে কি যে চেন কিট। যেটা চেন কিটটা হচ্ছে যে এটা হচ্ছে KTM 390 যেটা চেন কিট আমি আরটিআর 2Vতে সেট করেছি, KTM 390। এটা হচ্ছে 48টি। তো এটার লেগে যে হুইলিতে একটু ইম্পর্টেন্ট দরকার জিনিস, যেটা হুইলিতে ইম্পর্টেন্ট দরকার বড় চেন কিটটা, সেটা আমি সেট করেছি। তো এটাতেও অসুবিধা হয় না, ভালোই হয়, ভালোই সেটিং করেছি, ভালোই কোনো সাউন্ড কিছুই আসে না, ভালোই লাগে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা আমি আমার যে দোকানে এটা আমার দোকানেই ছিল, আমি এই গাড়িটা খুলে রেখে আমি দোকানের যেটা ছিল সেটা কাটিং ফাটিং করে লাগিয়েছি। তো তোমরা বাইকটার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ। ফাইনাল লুক পেছন থেকে এরকম, সাইড থেকে এরকম, তোমরা ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ। তোমরা কমেন্টে অবশ্যই বলবা একটা কেমন লাগছে, কিংবা ভালো লাগছে কিংবা খারাপ লাগছে, অবশ্যই বলবা। আর একটা বিষয় তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ক্লাসটাকে আমি কেটে রেখেছি, কারণ যেটা স্টান রাইডারের সুবিধা হয় আর কি, এটা ওয়ান ফিঙ্গারের লেগে। যেমন ওয়ান ফিঙ্গার হয় আর কি, এক লোকে ওয়ান ফিঙ্গার করার লেগে। তো ঠিক আছে গাইজ, এই অবধি আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে ঠিক আর একটা কোনো স্টান ভিডিওতে।